হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে ছট পূজা স্পেশাল ঠেকুয়ার রেসিপি শেয়ার করছি। আমার পদ্ধতিতে বানিয়ে দেখো, একবারে মুচমুচে হতে বাধ্য। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। দেখো কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে চিপলেই ভেঙে যাচ্ছে। তো ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ আটা, 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো, 1 টিস্পুন মৌরি হাত দিয়ে একটু ক্রাশ করে নিয়েছি। তোমরা এখানে আটা দিয়ে চাইলে পুরোটা করতে পারো, আমি এখানে আটা ময়দা মিক্স করে করেছি। আর 3 টেবিল স্পুন ঘি। আর আমি নিয়েছি 1/4 কাপ সুজি, 1/4 কাপ ড্রাই কোকোনাট। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ময়ান দিয়ে নিতে হবে। সবগুলো ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ততক্ষণ অবধি যতক্ষণ না হাত দিয়ে একটু চাপলে দলা মতো হয়ে আসছে। আমি যদিও বা ছট পূজা করি না, তবে আমার এই ছট পূজার স্পেশাল যে ঠেকুয়া প্রসাদ, এটা খেতে খুব ভালো লাগে। তাই আমি কখনো কখনো নিজেই বানিয়ে ফেলি ঘরে এইভাবে। তো আমার মতো কে কে আছো যারা এই ঠেকুয়া প্রসাদ খেতে ভালোবাসো, কমেন্টে জানিও কিন্তু। আটাটাকে মাখবার জন্য এবার উষ্ণ গরম জলের মধ্যে 1/2 কাপ চিনি অ্যাড করে চিনির একটা সিরাপ মতো বানিয়ে নিয়েছি, যেটা অল্প অল্প করে দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে নেব। এবার অল্প অল্প করে সুগার সিরাপ অ্যাড করব আর মাখতে হবে। পুরোটা একবারে অ্যাড করলে চলবে না, না হলে বোঝা যাবে না কনসিস্টেন্সিটা। এখানে ডোটাকে একটু হার্ড রাখতে হবে, মানে নরম করলে চলবে না। রুটি পরোটার যেরকম আটা মাখা হয় সেরকম নরম করলে চলবে না, তার থেকে একটু শক্ত রাখতে হবে। যতটা শক্ত থাকবে তত বেশি ক্রিস্পি হবে ঠেকুয়া। ঠিক এই সময় আমি আরও 3 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি। চিনি অ্যাড করেছি কারণ এই পর্যায়ে চিনি অ্যাড করলে চিনিটা গলবে না, ভাজার পর চিনিটা মুখে পড়লে ভালো লাগবে। এই পর্যায়ে আমার একটু জলটা কম মনে হচ্ছিল জন্য আরও 2-3 চামচ মতো জল অ্যাড করেছি অল্প অল্প করে। তারপরে একটা ডো মতো বানিয়ে নিয়েছি। ঠেকুয়া অনেকে অনেকভাবে বানায়, অনেকে পুরোটা আটা ইউজ করে আর গুড় ইউজ করে। আমি এখানে আটা ময়দা মিক্স করেছি, আর আমার কাছে গুড় ছিল না যেহেতু, ওর জন্য চিনি অ্যাড করেছি। আটাটাকে ভালোভাবে মেখে ডো বানিয়ে নিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আর একবার ডোটাকে ভালো করে মেখে নেব। এবার ঠেকুয়াগুলো যে আকারের হবে সেই আকারের লেচি কেটে নিয়ে শেপ করে নেব। তারপরে নিজের পছন্দ মতো ডিজাইন করে নেব। আমার কাছে ছাঁচ ছিল না জন্য আমি এইভাবে হাত দিয়ে শেপ করে স্পুন দিয়ে ডিজাইন করে নিয়েছি। তোমাদের কাছে ছাঁচ থাকলে তোমরা ছাঁচেই করতে পারো, তাতে আরও সুন্দর হবে দেখতে। আটাটা যেহেতু শক্তভাবে মাখা হয়েছে তাই সাইডগুলো একটু এদিক ওদিক হতে পারে, সেগুলো হাত দিয়ে একটু চেপে চেপে শেপ করে নিলেই সুন্দর লাগবে দেখতে। এবার দেখো, এরকম একটা ছাঁকনি থাকলে এরকম ছাঁকনির সাহায্যেও তোমরা ডিজাইন করে নিতে পারো। এক সাইড বা 2 সাইড যে কোনো সাইডেই ডিজাইন করতে পারো। এবার একে একে সব ঠেকুয়াগুলো বানিয়ে নেব। এবার গ্যাসে একটি কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল একটু বেশি পরিমাণেই নিয়ে নিতে হবে, যেহেতু ছাঁকা তেলে এটা ভাজতে হবে। তোমরা চাইলে ঘিও ভাজতে পারো, অথেন্টিক উপায়ে এটা ঘিয়েই ভাজে, কিন্তু আমি এখানে তেলে ভেজেছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে একবারে লো হিটে ভাজতে হবে। ফ্লেমটাকে লো রেখে এবার ঠেকুয়াগুলো বোথ সাইড 5-6 মিনিট ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ কালারটা একটু গোল্ডেন ইয়েলো টাইপের না হয়ে যাচ্ছে। তবে বেশিক্ষণ ধরে ভাজলে হবে না, কালারটা একটু লাইট থাকতেই উঠিয়ে নিতে হবে। বেশি ডিপ করলে চলবে না, কারণ বেশি ডিপ হয়ে গেলে খেতেও টেস্টটা একটু কড়া হয়ে যাবে। এবার একে একে তারপরের ব্যাচেরও ঠেকুয়াগুলো ভেজে নেব। ঠেকুয়াগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড ভাজার সময় খুবই সাবধানে উল্টাতে হবে। এই সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে উল্টানোর সময়। তো 2 সাইড ভাজা হয়ে গেলে এবার উঠিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার বানানো ঠেকুয়াগুলো কতটা মুচমুচে হয়েছে, হাত দিয়ে চাপ দিতেই ভেঙে যাচ্ছে, আর খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তো বন্ধুরা,
আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।